দেশে ফিরেই এবার গ্রেপ্তার হচ্ছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী। এই কন্টেন্ট ক্রিয়েটর টাকার অঙ্কার দেখিয়ে ২৪-এর সেই ঐতিহাসিক আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিল বলে দাবি উঠেছে। তাই তো ২৪ ঘন্টার মধ্যে ফাহিম চৌধুরীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে মঞ্চ ২৪। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্ত ও বিচার, অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরীকে দ্রুত গ্রেপ্তার এবং চাঁদাবাজি বন্ধে বিশেষ অভিযান সহ ৬ দফা দাবি জানিয়েছে মঞ্চ ২৪। ফাহিম চৌধুরী বাংলাদেশে আসলে এরকম একটা কাহিনী হবে সে জানতো বলে সে মনে করেন যে এর জন্য এতদিন বাংলাদেশে আসেনি। আমি যেটা মনে করি, কোনো আরএস ফাহিম কাউকে ঢুকতে দেওয়া যাবে না। সব আরএস ফাহিমকে আমরা আগে দেখে নিয়েছি, এগুলাকে গুনার টাইম নাই। এই জন্য পাইলে গণদোলাই দিবেন, আইন প্রশাসনের হাতে তুলে দিবেন। সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী বলেন, জুলাই আন্দোলনের পর একটি জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে এবং গণভোটের মাধ্যমে জনগণ সেটির পক্ষে মত দিয়েছে। তবে বিএনপি সংস্কার পরিষদের শপথ না নেওয়া জুলাই আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছি আমরা। তিনি দাবি করেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সংস্কার পরিষদের শপথ নিশ্চিত করতে হবে, অন্যথায় এটি জনগণের রায়ের প্রতি অবজ্ঞা হিসেবে দেখা হবে। চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির বিস্তার সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ভয়াবহ আকার নিয়েছে। গত রমজানে লেবুর হালি ছিল ২০ টাকা, যা এখন ৮০ টাকায় পৌঁছেছে। এর পেছনে চাঁদাবাজি সিন্ডিকেটের প্রভাব রয়েছে বলে অভিযোগ করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে হামলার পৃষ্ঠপোষক হিসেবে অভিযুক্ত আরএস ফাহিম চৌধুরীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে ফাহিম ফারুকী বলেন, তাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সক্রিয় হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে পুনর্বাসনের সুযোগ নেই। এ সময় শহীদ মিনারে শেখ হাসিনার নামে শ্রদ্ধা নিবেদনের নিন্দা জানান ফাহিম ফারুকী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফাহিম ফারুকী আরও বলেন, সরকারের দায়িত্বশীল কিছু ব্যক্তি চাঁদাবাজকে পরোক্ষভাবে সমর্থন করে বক্তব্য দিচ্ছেন এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনার প্রতীক ইনকিলাব, ইনসাফ ও জিন্দাবাদ স্লোগানকে কটাক্ষ করা হচ্ছে। এসব স্লোগান জনগণের ন্যায় বিচার ও আত্মমর্যাদার প্রতীক বলে উল্লেখ করেন তিনি বলেন, মঞ্চ ২৪ আইনসম্মত, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। অন্যায়, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা রাখেন বলে সেই বক্তব্যে নিশ্চিত করেছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দেখে থাকাকালীন কিন্তু দেশ থেকে পালিয়ে যায় এই কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবিদ দল বিএনপি ক্ষমতায় আসার পরপরই এই আরএস ফাহিম দেশে ফেরার সুযোগ পান। তাহলে কি এই একসময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম বিএনপির কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে কি তবে দেশে ফিরল? এমন মতামত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমকে সত্যি কি গ্রেপ্তারের প্রয়োজন আছে কিনা তা কমেন্ট করে আপনার মতামত প্রকাশ করতে আমাদেরকে ভুলবেন না। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।